বাংলাদেশের দুর্দিনে নেতা এবং নেতৃত্ব দেয় কোন পরিবার? জিয়া পরিবার। এবং বাংলাদেশে এই দলটা মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা করবে। আমার বিশ্বাস জিয়া পরিবার যতদিন থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। 1971 সালে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, ঠিক এই 5ই আগস্ট যেভাবে পালিয়েছে, ওই সময় হয়তো শেখ হাসিনার মতো পালায় নাই, ভিন্ন উপায়ে পালিয়ে ভিন্ন দেশে গিয়ে কেউ জেলের মধ্যে, কেউ চায়ের টেবিলে, কেউ কফির টেবিলে বসেছিল। স্বাধীনতা বাংলাদেশে হতো না যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71 সালের 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা না দিতেন। তাহলে জাতির ক্লান্তিকাল ছিল 71, জিয়ার আবির্ভাব হয়েছে 71-এ। 1975 সাল একই কায়দায় বাংলাদেশে আবার ক্রাইসিস শুরু হয়েছে। দেখেন 71 থেকে 75 পর্যন্ত জিয়া পরিবার কোন রাষ্ট্রের কোন ধরনের কোনো কিছু উপডৌকন গ্রহণ করে নাই, মন্ত্রিত্ব গ্রহণ করে নাই, প্রধানমন্ত্রিত্ব নেয় নাই, কিন্তু 75-এ এসে আবার কিন্তু সেই জিয়া কি প্রয়োজন হয়েছে, সেটার নাম হচ্ছে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। যখন এই বাংলাদেশকে আবার একটি কুচক্রী মহল কেড়ে নিতে চেয়েছে, দেশকে বিভক্তি করতে চেয়েছে, দেশটাকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছে, তখন সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে মুক্ত করে আবার বাংলাদেশকে স্বাধীন করেছে। সেজন্য 1975-এর ক্রাইসিসেও জিয়া পরিবার। এখন আসেন আরাম আয়েশের জীবন তো অনেকেই অনেক জায়গায় গেলেন। 1991 সাল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এই দেশে আওয়ামী লীগ একেবারে বাকবাকুম অবস্থা, চেহারা ছুড়াতে মেকআপ করে বসে আছে, যে কোনো মুহূর্তে তারা ক্ষমতায় চলে আসবে। বাংলার জনগণ 91-তেও ভুল করে নাই। তারা তখন সিদ্ধান্ত নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত করে আবারও ক্রাইসিস থেকে জাতিকে মুক্ত করেছে। এবং সেই নেত্রী বাংলাদেশের নারী জাগরণের নেত্রী, সেই নেত্রী বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার নেত্রী, সেই নেত্রী বাংলাদেশের জিয়াউর রহমানের আদর্শকে উজ্জীবিত করে বাংলার সকল রাজনীতিকে সুযোগ করে দেওয়ার নাম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন সর্বশেষ আবার 2024, ওই যে বললাম জিয়া পরিবার ছাড়া কোনো মুক্তি বাংলাদেশে নাই। 24-এ এসেও যেই লোকটা সামনে আপনার কোনো মার্কেটিং না করে, মানুষের কাছে নেতা না সাজে, নিজের জীবনকে বাজি রেখে পরিবার নিয়ে বিদেশে থেকে তার নেতৃত্ব সামনে ফুটানোর চিন্তা না করে, যিনি এই দেশকে আবার মুক্ত করেছেন, ছাত্র জনতাকে সহযোগিতার আহ্বান করেছেন, নির্লসভাবে কাজ করেছেন, অহংকার মুক্তভাবে বাংলাকে আবার স্বাধীন করেছেন, তার নাম জননেতা জনাব তারেক রহমান। আজ সেই 24-এ এসেও তারেক রহমানকে প্রয়োজন হয়েছে। অতএব বুঝতে পেরেছেন বাংলাদেশের দুঃখী মানুষের সংগঠনের নাম কি? বিএনপি। বাংলাদেশের দুর্দিনে নেতা এবং নেতৃত্ব দেয় কোন পরিবার? জিয়া পরিবার। এবং বাংলাদেশে এই দলটা মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা করবে। আমার বিশ্বাস জিয়া পরিবার যতদিন থাকবে ততদিন বাংলাদেশের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের কাজ একটাই, যে যাই বলুক ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। শহীদ জিয়া পরিবারের সাথে আগেও যেভাবে আপনারা থেকেছেন, আমাদের এখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন জননেতা জনাব অ্যাডভোকেট জয়নুল আবদিন সাহেব। আমরা করতালির মাধ্যমে তাকে আজকে বরণ করে নিচ্ছি। এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জোরে করতালি, করতালি হবে একটু আমাদের প্রধান অতিথির জন্য। প্রিয় সহযোদ্ধা ভাইরা, যেই কথা বলতেছিলাম যে সর্বশেষ বাংলাদেশে আবার এই 24-এর স্বাধীনতাকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করায় যেই লোক ভূমিকা পালন করেছে তিনি হচ্ছে জননেতা জনাব তারেক রহমান। অতএব আগামী দিনে আমরা কারো কোনো প্ররোচনায় প্রলুব্ধ হব না। আমরা আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করব, ঐক্যবদ্ধ থাকব, জাতীয় ঐক্যমত গঠন করব। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বিএনপি আবারও ক্ষমতায় এসে এদেশের সকল মানুষের ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আজকের এই জিনাফের উত্তর সমৃদ্ধ কামনা করে এবং প্রধানমন্ত্রীর প্রধান অতিথির কাছে
ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।